আসসালামু আলাইকুম। এনি জমি ক্রয় বিক্রয় মডেল কুমিল্লা সেন্টার থেকে আমি মাসুম বিল্লাহ আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। খতিয়ান বা পর্সার প্রকারভেদ এই নিয়ে আজকে আমি সিএস পর্সা অথবা খতিয়ানের নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। যে সিএস হলো ক্যাটাস্ট্রাল সার্ভে, যা সংক্ষেপে বলে সিএস। এই সিএস খতিয়ানটি 1888 সাল থেকে শুরু করে 88 সাল থেকে 1940 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে বাংলায় একটি ভূমি জরিপ হয়ে থাকে, যেটাকে সিএস অর্থাৎ ক্যাটাস্ট্রাল সার্ভে বলে। ক্যাটাস্ট্রাল সার্ভে হচ্ছে কোনো এলাকায় প্রথম পূর্ণাঙ্গ জরিপ, যেখানে ইতিপূর্বে কখনোই জরিপ হয়নি বা পরবর্তীতে জরিপ মানচিত্র বা জরিপ রেকর্ড নাই। একে ভারত উপমহাদেশে প্রথম জরিপ বলা হয়, যা 1888 সাল হতে 1940 সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপ বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের 10ম অধ্যায়ের বিধানের মতে দেশের সমস্ত জরিপ বিস্তারিত নকশা প্রস্তুত করা ও প্রত্যেক মালিকের দাগ নম্বর উল্লেখপূর্বক খতিয়ান প্রস্তুত করার বিধান করা হয়। প্রথম জরিপ হলো এই জরিপ প্রায় নির্ভুল হিসাবে গ্রহণযোগ্য পেয়েছে সর্বমহলে। সিএস জরিপ 1888 সালে কক্সবাজারের রামু থানা হতে আরম্ভ হয়ে এবং 1940 সালে দিনাজপুর জেলায় এসে এই কার্যক্রমে শেষ হয়। সরকারি আমিনগণ প্রতিটি ভূখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতির নির্দেশ মৌজা নকশা এবং প্রতিটি ভূখণ্ডের মালিক দখলদারের বিবরণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন। এই জরিপে প্রস্তুতকৃত খতিয়ানে জমিদারগণের নাম খতিয়ানের উপরিভাগে এবং দখলদার রায়তের নাম খতিয়ানের নিজে লেখা হতে যে সময় জমিদারগণ সরকারের পক্ষে জমির মালিক ছিলেন এবং রায়তগণ প্রজা হিসাবে শুধুমাত্র ভোগ দখলে ছিলেন। এইটাকেই বলে সিএস অর্থাৎ ক্যাটাস্ট্রাল সার্ভের পরিচয়। ধন্যবাদ সবাইকে। আজকের মতন বিদায় নিচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।